আজকে এসেছি টাকি ইছামতি নদীর ধারে, ও পারে দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশ। আর আমরা কিন্তু আজকে বাইক নিয়ে এসেছি, আজকে আর কিন্তু 4 চাকা নিয়ে আসিনি, 4 হুইলার নিয়ে আসিনি। কিন্তু রাস্তাঘাট সেরকম একটা ভালো না। এই পাশে রয়েছে ইছামতি নদী, আর ওপারে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশে। কিন্তু আমি এখন করি বর্ডারের সামনে পৌঁছাইনি, বর্ডারের সামনে পৌঁছালে হয়তো ব্যাপারটা পুরো বোঝা যাবে, বাংলাদেশের ফ্ল্যাগ আর ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখা যাচ্ছে। যাই হোক, সেই জন্য হেলমেট পরে গাড়ি নিয়ে কিন্তু এসেছিলাম কাঁচাপাড়া থেকে, যাতে এদিকে ঘোরাঘুরি করতে পারি। রাস্তাটা একটু ভালো হলে ভালো হতো। বাকি এদিকে কিন্তু অনেক কটা গেস্ট হাউস রয়েছে, প্রচুর গেস্ট হাউস রয়েছে আগে পিছে সব জায়গায়। কিন্তু এই জায়গাটা একটু গ্রাম্য গ্রাম্য জায়গা মনে হচ্ছে। আবার এই পাইপ কাকু অনেকক্ষণ ধরে পাইপ নিয়ে ঘোরাঘুরি করছে এদিক ওদিক, তাই না? পুরোটাই গ্রাম্য পরিবেশ। কিন্তু এখানে আসতে গেলে না আইডেন্টি কার্ড সাথে রাখতে হবে, সেই জন্য আমরা আইডেন্টি কার্ড নিয়ে সামনে কিন্তু এগিয়ে যাচ্ছি। হয়তো বিএসএফ ক্যাম্পের ওখানে ধরতে পারে, আইডেন্টি কার্ড চেক হতে পারে, কারণ কি এখন বাংলাদেশের অবস্থা তো সেরকম একটা ভালো না। কিন্তু একদম গ্রাম্য একটা পরিবেশ, তো বেশ ভালোই লাগছে সামনে। এটা মেবি বিএসএফ ক্যাম্পের মতো আছে, কিন্তু নদীটা যথেষ্ট বড়, অনেকটা চওড়া, তাও এখন পলি পড়তে পড়তে অনেকটা সরু। আর একটু এগিয়ে গেলে মানে আমরা দেখতে পারবো বর্ডারটা। হ্যাঁ, আর বর্ডারটা আরো অনেকটা। হ্যাঁ, বাকি এখানে যেখানে নৌকোগুলো দিচ্ছে সেখানে সব ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া রয়েছে। ওই যাই হোক, দেখতে বাংলাদেশ। দুপুরে এখন 1:14 বাজে, আমরা যাচ্ছি বর্ডারের দিকে এগিয়ে। এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। প্রচণ্ড গ্রিনারি রয়েছে, আর চারিপাশে এইদিকে নদী রয়েছে, আর এইদিকে রয়েছে কিন্তু পুকুর টুকুর দেখা যাচ্ছে। যাই হোক, দেরি না করে আবার এগিয়ে যাই। যাই হোক, গাড়ি রেখে এখন হাঁটা পথ বিএসএফ ক্যাম্পে। আমার ডিএলটা জমা রইলো। ডিএলও জমা দেওয়া যায়, যে কোনো কেওয়াইসি আইডেন্টি প্রুফ যে ডকুমেন্ট আছে সেটা জমা করতে হয়, সিরিয়াল নাম্বার দেয়, সেটা দিয়ে তারপর এইখানে আসতে হয়। এটা আমরা এখন যাচ্ছি হচ্ছে বর্ডারের দিকে, কি মাদ্রাসা বর্ডার নেই কি একটা নাম, মলদ্বীপ বর্ডারের কাছে যাচ্ছি টাকি। এখান থেকে বাংলাদেশটা দেখা যায়। বর্ডারটা হচ্ছে এটা বাংলাদেশ বর্ডার। আচ্ছা, বাকি চারিপাশে গ্রিনারি প্রচুর রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে, বাঁশবাগান এইগুলো। কিন্তু লাইট টাইট রাত্রিবেলা তো এই জায়গা বিভৎস। এতক্ষণ নিঝুম রাস্তা দেখার পরে এখন দেখতে পাচ্ছি প্রচুর লোক রয়েছে, ভ্যান ধরার জন্য দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে মেন পয়েন্টে। যেমন আমরা তো হেঁটে আসছি, এমনি ভ্যানে করেও যাওয়া যায়, ভ্যানে করে 15 টাকা করে। ন্যারো ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে, সাদা নীল কি সুন্দর, আর চারিদিকে গ্রিনারি বেশ সুন্দর লাগছে। এখান দিয়ে যাচ্ছে, আর রোদ ঝলমলে রোদ উঠেছে, অনেকটা সুন্দরবন সুন্দরবন লাগছে, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আর এদিকে পুকুরগুলো ভরাট হয়ে গেছে, মানে পুকুরের জল একদম নেই বললেই চলে। যাই হোক, 10 টাকা করে টিকিট কাটলাম, অনলাইন অফলাইন দুটোই ব্যবস্থা রয়েছে। ওই টিকিট কেটে আমরা এখানে ভেতরে আসলাম। এখন দেখা যায় হোগলাপাতা জঙ্গল, এটাকে হোগলাপাতা জঙ্গল বলা হয়। টাকির হোগলাপাতা শুধুমাত্র সুন্দরবনেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। কাঁকড়াও আছে এখানে, কাঁকড়া লেখা আছে, গোলপাতা, গোলপাতা, কাঁকড়া, হোগলাপাতা বলে। কাঁকড়াও লেখা আছে, দেখো কাঁকড়া পাতা এগুলো। আসার পরে এখান থেকে আসলাম এখন সামনে, এবার চলে এসেছি পাড়ের কাছে, একদম গঙ্গার পাড়ের সামনে চলে এসেছি। ওই দিকটা গেছিলাম, নদীর পাশে ইছামতি নদীর ধারে একদম চলে এসেছি। আর ওই দিকটা গেছিলাম, ওদিকে একটা টাওয়ার ছিল, ওখান থেকে বলে পুরো দেখা যায়, কিন্তু এত জঙ্গল হচ্ছে না, জঙ্গলের কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে নদীর পাত্র পুরো দেখা যাচ্ছে। সামনে যায় একটু, ওই দূরে দেখা যায় বাংলাদেশ। এটা মানে বিএসএফ এর ক্যাম্প মনে হয়, সেই জন্য বালি বালি কিরকম করা আছে। কোনটা বিএসএফ কি বলছি, বাংলাদেশের পুলিশ বা আর্মি যে আছে তাদের। এটা হচ্ছে ইটভাটা, ওই দেখা যাচ্ছে অনেক লোক বাংলাদেশের। হ্যাঁ এটা হচ্ছে ইটভাটা রয়েছে, অনেক কটা বাংলাদেশের ইটভাটা রয়েছে। এখান থেকে পুরোটা দেখা যায়, কিন্তু আগে এখানে নিচে নামা যেত, এখন এটা নিচে নামানো যায় না, 2 বছর ধরে এখান থেকে আসতে হয়। বাকি একটা নৌকা যায় ছোট্ট দেখে, মাছ ধরতে মনে যাচ্ছে।